আপনার বা আপনার পরিবারে যদি পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আপনার পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ডটি সংরক্ষিত রাখতে পারবেন। মাত্র 2 থেকে 3 বছর আগে পরিবারে পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড থাকা সত্ত্বেও যদি কোনো সদস্যের নতুন রেশন কার্ডের আবেদন করা হতো, সেক্ষেত্রে রাজ্য সরকারের রেশন কার্ড আসতো। কারণ সেই সময় পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ডের কোটা পর্যাপ্ত পরিমাণে ছিল না। সেই হিসাব অনুযায়ী বর্তমানে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে বর্তমানে পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ডের কোটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তাই পিএইচএস অথবা এসপিএইচএস পরিবারে নতুন সদস্যের নতুন রেশন কার্ড সরাসরি পিএইচএস অথবা এসপিএইচএস ক্যাটাগরিতে হচ্ছে। এবং আগে যে পরিবারে পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড থাকার পরেও রাজ্য সরকারের কার্ড হতো, অর্থাৎ আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 রেশন কার্ড হতো, সেই রেশন কার্ডগুলোর ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয়ে পিএইচএস অথবা এসপিএইচএস ক্যাটাগরিতে বর্তমানে হচ্ছে। আপনার পরিবারেও যদি পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড থাকার পরেও আলাদা ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, অর্থাৎ আরকেএসওয়াই 1 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তাহলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন। রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য সরাসরি লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পেজে আসতে পারবেন এবং সরাসরি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। বর্তমানে নিয়ম অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক বা রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকা বাধ্যতামূলক। 5 বছরের নিচের বয়সী বাচ্চাদের রেশন কার্ড অ্যাক্টিভ করার জন্য জন্ম সার্টিফিকেট এবং রেশন কার্ড নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে যদি সেই বাচ্চার আধার কার্ড না থাকে, এবং যদি আধার কার্ড থাকে তাহলে অনলাইনেই অ্যাক্টিভ করা বা আধার লিঙ্ক করা সম্ভব। রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট থাকলে রেশনে বিনামূল্যে পরিষেবা পাওয়া যায় না, এমনকি সেই রেশন কার্ডের ক্যাটাগরিও পরিবর্তন হয় না। এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়ে প্রায় আলোচনা করা হয়। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরেও এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন, কারণ রেশন কার্ড রিলেটেড বা রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, কারণ প্রত্যেক পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ডধারীর এই ইনফরমেশনটি জানার বিশেষ প্রয়োজন রয়েছে। আপনার পরিবারে যদি শুধুমাত্র একটি পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড থাকে এবং বাকি সব সদস্যের রাজ্য সরকারের রেশন কার্ড রয়েছে, অর্থাৎ আরকেএসওয়াই 1 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অথবা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এবং সেই পরিবারের নতুন সদস্যের নতুন রেশন কার্ডের আবেদন করতে চাইছেন, তাহলে পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড পাওয়ার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করার পর আবেদনের স্ট্যাটাস এবং আবেদনকারীর আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট এবং যে সদস্যের পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড রয়েছে সেই সদস্যের রেশন কার্ড এবং আধার কার্ড জেরক্স নিয়ে অবশ্যই খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন। তাহলে পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে। এই নিয়মটি অফলাইনের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। অফলাইনেও যদি আবেদন করেন তাহলেও কিন্তু এই প্রসেস অবলম্বন করে আবেদন করবেন, তাহলেই পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে। এবং যদি অনলাইনে আবেদন করার পর খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রেশন কার্ড হবে, যদি আবেদনকারীর কাগজপত্র সঠিক থাকে। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের রেশন কার্ড হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে, কারণ আপনার পরিবারে বেশিরভাগ রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে রাজ্য সরকারের রেশন কার্ড। বর্তমানে নিয়ম অনুযায়ী 14 নং ফর্মের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করলেও রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়। আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালো বলেন। তাই পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড যদি আলাদা পরিবারে ট্রান্সফার করা হয়, তাহলে ট্রান্সফার হওয়ার পর সেই পরিবারে যে ক্যাটাগরির রেশন কার্ড থাকবে, অটোমেটিক আপনার পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ডটি সেই ক্যাটাগরিতে হয়ে যাবে। ঠিক একই পরিস্থিতিতে আপনার পরিবারে যদি আলাদা ক্যাটাগরির রেশন কার্ড ট্রান্সফার হয়ে আসে, তাহলে কিন্তু অটোমেটিক পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড হবে, কারণ আপনার পরিবারে আগে থেকেই পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।